সিলেটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্রদল এটার ব্যাপারে স্টেপ নেবে, কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। তাহলে কি কেন্দ্রীয় ছাত্রদল এই জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে? পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে, কিন্তু কোনো ধরনের ক্ল্যারিফিকেশন দেয় নাই। তাহলে কি ছাত্রদল জবাই করার রাজনীতিতেই বিশ্বাস করছে? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে। ছাত্রদলও যদি একে রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাদেরকেও বাংলার ছাত্র সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ। নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে। সেই মিছিলও আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিলে সম্পৃক্ত করা হয়েছে। কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন? আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে। বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল। সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চাই। আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আবারও ফ্যাসিবাদী শক্তি, শাহবাগী শক্তি, বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল ষড়যন্ত্রের দাঁতবন্ধ জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদী শক্তি এবং সেই বাকশালী শক্তির সকল দোষরদের আমরা সাবধান করে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এই বাংলায় মিথ্যাচারের রাজনীতি আর চলবে না, চলবে না, চলবে না।